আসসালামু আলাইকুম। কানাডার উচ্চশিক্ষা বিষয়ক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা 2025-এর ফলের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য এখন আমি বলবো, যদি আপনি একেবারে প্রিপারেশন নাও নিয়ে থাকেন তাও অনেকটা সময় আছে। আর যারা আইএলটিএস এবং জিআরই দিয়ে ফেলেছেন তাদের জন্য তো অনেকটা সময় আছে, তারা এখন এসওপি রেডি করার জন্য বা অন্যান্য ডকুমেন্টস রেডি করার জন্য। এরপরে আমি বলতে চাই, যদি আপনার আইএলটিএস এবং জিআরই নাও দেওয়া হয়ে থাকে, জিআরই প্রতিটা প্রোগ্রামে রিকমেন্ডেড না, বাট আইএলটিএস আপনার প্রতিটা প্রোগ্রামে রিকমেন্ডেড। সো আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন তাহলে আপনি অলরেডি এক ধাপ এগিয়ে আছেন। আর যদি আইএলটিএস নাও দেওয়া হয়ে থাকে তারপরেও আপনি আইএলটিএস কিন্তু জুলাই মাসে যদি দিয়ে দিতে পারেন, এবং যদি আপনি আগস্টে অথবা সেপ্টেম্বরে যদি আপনি জিআইটা দিতে পারেন, তারপরেও কিন্তু আপনার হাতে সময় থেকে যাবে। কেননা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত কানাডাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন স্টাডি প্রোগ্রামের জন্য, পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য। সেক্ষেত্রে আপনি যদি অক্টোবর অথবা নভেম্বরে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করতে পারেন, তাহলে আমি বলবো আপনি আর্লি বার্ড হিসেবে বিবেচিত হবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রায়োরিটি বেসিসে তারা চিন্তা করবে। তারপরেও যদি কোনো কারণে লেট হয়ে থাকে, আপনি কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর লাস্ট উইকেও যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, দ্যাটস ফাইন। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে আইএলটিএস এবং জিআরইটা একটু আর্লি দিয়ে দিতে পারলে যেটা হবে, আপনি আপনার হাতে স্কোরগুলো চলে আসবে। আপনি স্কোরগুলো খুব সময় নিয়ে আপনি সেন্ড করতে পারবেন। বা আপনি একবার আইএলটিএস দিলেন, যদি কোনো কারণে আইএলটিএসের স্কোরটা ভালো না আসে, আপনি এগেইন রিটেক দেওয়ার সুযোগ পাবেন। আর এখন আইএলটিএসের শুধুমাত্র একটি মডিউল যদি খারাপ হয়ে থাকে, তাহলে সেই পার্টিকুলার মডিউলটি দেওয়ার জন্য কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। সো আপনি এখনই যদি আইএলটিএসটা দিয়ে ফেলতে পারেন, সেটা আপনার জন্য সুবিধাজনক হবে। একই সাথে আপনাকে এসওপি রেডি করতে হবে, আপনার সমস্ত সার্টিফিকেটসগুলো কালেক্ট করতে হবে। সেগুলো আপনার যদি কারোর WES করার প্রয়োজন পড়ে থাকে, যেটা আপনার সায়েন্স ডিপার্টমেন্টগুলোতে প্রয়োজন হয় WES করার, সেগুলোতে আপনার কিন্তু করতে হতে পারে। বাট সোশ্যাল সায়েন্স যদি আপনি হয়ে থাকেন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি ব্যাকগ্রাউন্ডের, তাহলে কিন্তু আপনার WES করার প্রয়োজন খুব একটা পড়ে না। বা আর্টস ফ্যাকাল্টি হলেও খুব একটা WES করার প্রয়োজন হয় না। যেমন আমি ইকোনমিক্সে ছিলাম, আমার কিন্তু WES করতে হয়নি। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটিতে, ইউএসএ কিছু ইউনিভার্সিটিতে প্রয়োজন হয় WES করার, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু WES করার কোনো প্রয়োজন নাই। সো আপনি যদি একটা আইএলটিএস স্কোর, আপনার যদি জিআরই স্কোর থেকে থাকে, তাহলে দ্যাটস ফাইন। যে প্রোগ্রামগুলোতে জিআরই প্রয়োজন হয় সেগুলোতে আপনার জিআরই স্কোর থাকলে খুবই ভালো। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি যে আপনার সাকসেসফুলি কমপ্লিট হবে, সেটা কিন্তু আসলে হয়ে থাকে না। সো আপনি অ্যাপ্লিকেশন করবেন $100 খরচ করে অথবা $130 খরচ করে, সেটা কিন্তু আপনার নষ্ট হবে, সেটা আপনার ইফেক্টিভ হবে না। সো আপনি অ্যাপ্লিকেশন করার পূর্বে যদি আপনার ডকুমেন্টসগুলো রেডি থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি সলিড হয়, আপনার জিআরই স্কোর, আইএলটিএস স্কোর এগুলো যদি সলিড হয়, তাহলে কিন্তু আপনি খুব সহজে কানাডা অথবা ইউএসএ আপনি একটা ভালো ভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবেন। সো আপনাকে যেটা করতে হবে, অ্যাকচুয়ালি জুলাই থেকে আগস্টের ভিতরে আপনাকে আইএলটিএস অথবা জিআরই, যেটা আমরা বলছি আইএলটিএস এবং জিআরই দুইটার কিন্তু একটি স্কোর থাকতে হবে। অথবা আপনি যদি সেপ্টেম্বরেও আপনি হাতে চলে আসে আইএলটিএস অথবা জিআরই স্কোর, তাও কিন্তু সেটা আপনার কোনো সমস্যা হবে না। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার সমস্ত সার্টিফিকেট স্ক্যান করতে হবে, সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। আপনার অবভিয়াসলি পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া তো আপনি হয়তো বা আইএলটিএস দিতে পারবেন, কিন্তু তারপরেও আপনার পাসপোর্ট থাকলে ভালো। পাসপোর্ট দিয়ে আইএলটিএস দিতে পারলে ভালো, তাহলে আপনার আইএলটিএসের যে সার্টিফিকেটটা আপনার হাতে আসবে, ওইটাতে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বারটা দেওয়া থাকবে। সো সেটা আপনার একটা বেনিফিট একটা আপনার জন্য, যে আপনার আইএলটিএস সার্টিফিকেটটা খুব ভেরিফাই করাটা খুব সহজ হয়। সো এই সকল বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে, এবং তারপরে এসওপি রেডি করতে হবে। সাথে অন্যান্য আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রেডি করলে কিন্তু আপনি বাইরের বা ফরেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য মোটামুটি ক্যাপাবল হয়ে যাবেন, বা আপনি রেডি হয়ে যাবেন। দেন আপনাকে অবশ্যই আপনার সুপারভাইজার বা আপনার প্রিভিয়াস যে প্রফেসর, যাদের সাথে আপনি রিসার্চ করেছেন অথবা যাদের আন্ডারে আপনি পড়াশোনা করেছেন, অথবা আপনার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটিতে আপনার যে প্রফেসররা আছেন, তাদেরকে অ্যাটলিস্ট 3 জনকে কিন্তু আপনার বলে রাখতে হবে যে আপনার জন্য তারা যেন রিকমেন্ডেশন লেটার লিখে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এখন 3 জন করে প্রফেসরের রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়। অথবা আপনি যদি কোথাও জব করে থাকেন ভালো একটি পজিশনে, তাহলে কিন্তু আপনি আপনার সেই জবের আপনার যে সিনিয়র আছে, বস, তাকেও দিয়েও কিন্তু আপনি রিকমেন্ডেশন লেটার লেখাতে পারেন। এক্ষেত্রে আপনি যদি কোনো
ব্যাংকে জব করে থাকেন তাহলে আপনি একটি রিকমেন্ডেশন লেটার সেই ব্যাংকের ম্যানেজার অথবা আপনি ডিরেক্টরের কাছ থেকে আপনি নিতে পারেন। এবং আপনি যদি শুধুমাত্র মাস্টার্স পাস করেছেন এই ধরনের সিচুয়েশন হয়, বা আপনি বাংলাদেশ থেকে আন্ডারগ্রেড পাস করেছেন এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে আপনি অবশ্যই আপনার 3 জন প্রফেসরের কাছ থেকে আপনাকে কিন্তু রিকমেন্ডেশন লেটার নিতে হবে। আমি প্রিফার করি যদি কেউ জব করে থাকে তাহলে অন্তত একটি রিকমেন্ডেশন লেটার জবের আপনার জব সেক্টর থেকে নেওয়ার জন্য। আই মিন আপনার ম্যানেজার হতে পারে, সে আপনার ডিরেক্টর হতে পারে, বা কোম্পানির সিইও হতে পারে, যেটাই হোক না কেন একটি আপনার সেখান থেকে নেওয়া, আর বাকি 2টি আপনি প্রফেসরের কাছ থেকে নিতে পারেন। সো এটা আবার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। কোনো ইউনিভার্সিটিতে আপনার শুধুমাত্র প্রফেসরদের কাছ থেকে চাই, কোনো ইউনিভার্সিটিতে আবার কিন্তু জব রেফারেন্স হিসেবে আপনার ম্যানেজারের কাছ থেকে অথবা আপনার সিইওর কাছ থেকেও যেতে পারে। সো এই বিষয়গুলো আপনাকে সেই পার্টিকুলার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। সো আপনাকে যেটা করতে হবে যে সব কিছু ডকুমেন্টস আপনি রেডি করেছেন, এরপরে আপনাকে খুব ঠান্ডা মাথায় সেই ইউনিভার্সিটির প্রোগ্রাম অনুযায়ী আপনাকে এসওপি লিখতে হবে। প্রতিটা ইউনিভার্সিটির প্রোগ্রাম ডিজাইন কিন্তু ডিফারেন্ট, সেখানে কোর্স অফারিংস ডিফারেন্ট, সেখানকার রিসার্চ এনভায়রনমেন্ট ডিফারেন্ট, তার সেখানকার প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্ট ডিফারেন্ট। পার্টিকুলার আপনার যে ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডিপার্টমেন্টের প্রফেসরদের রিসার্চ ইন্টারেস্টটাও কিন্তু আপনার সাথে অ্যালাইন হতে হবে। সো এই সব কিছু বিষয় আপনি চেক করবেন, দেন আপনি আপনার অ্যাপ্লিকেশন প্রসিজারে যাবেন। এবং খেয়াল করে দেখবেন সবচেয়ে হার্ডেস্ট পার্ট হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটির যে আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেটা কিন্তু ডিফারেন্ট। প্রতিটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল যেহেতু ডিফারেন্ট, সো আপনাকে সেইভাবেই চিন্তা করতে হবে, আপনাকে অনেকটা সময় নিয়ে বসতে হবে। অ্যাটলিস্ট আমি বলবো যে 1-2টা দিন ডেডিকেটেড রেখে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এবং প্রতিটা স্টেপ খুব স্লোলি এগোবেন যাতে কোথাও কোনো ভুল না হয়, কোথাও কোনো মিস ইনফরমেশন না হয়। ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছু নাই, আপনি শুরু করবেন, আস্তে আস্তে আপনি সেটা বুঝতে পারবেন প্রতিটা স্টেপ বাই স্টেপ যাওয়ার পর। সো এই তো। আর আপনি জানুয়ারি 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, বাট আমি সবসময় বলে থাকি যে একটু আর্লি বার্ড হওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নভেম্বরে অ্যাপ্লিকেশনটা ড্রপ করতে পারলে খুব ভালো, আদারওয়াইজ আপনি ডিসেম্বরের ভিতরে যেন অ্যাপ্লিকেশনটা শেষ করতে পারেন। আর আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার প্রফেসরদের কাছে যে লিঙ্ক যাবে সেই লিঙ্কে ঢুকে কিন্তু রিকমেন্ডেশন লেটার লিখতে হবে। এখানে একটু বড় বিষয় আছে, সেটা হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটি যে আপনি যে প্রফেসরদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন সেই প্রফেসরদের রিকমেন্ডেশন লেটার লেখার জন্য বেশিরভাগ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে সেই প্রফেসর যে ইউনিভার্সিটিতে বিলং করে সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ডোমেইন ইউজ করে যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি প্রোভাইড করা। আমি আবারও বলছি, ধরে নেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তাহলে আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির একটি নিজস্ব ডোমেইন ইউজ করে ইমেইল নাম্বার ইউজ করেন, সেই ইমেইল নাম্বারটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। আই মিন সামথিং ... du.ac.bd এই ধরনের। যেমন যদি আমি রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি তাহলে @ru.ac.bd, এই যে ru.ac.bd এই ডোমেইন ইউজ করে কিন্তু যে ইমেল অ্যাড্রেসটি আপনি সুপারভাইজার আপনার প্রফেসরের আছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইউনিভার্সিটির অফিসিয়াল ইমেইল। সো এই অফিসিয়াল ইমেইল কিন্তু প্রোভাইড করতে হবে। আপনি যদি @gmail.com বা @yahoo.com এই ধরনের ইমেইল ব্যবহার করেন প্রফেসরের ইমেইল, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে যেতে পারে। ইভেন আপনার ওই প্রফেসরের কাছে আপনার রিকমেন্ডেশন লেটার লেখার জন্য যে লিঙ্কটি আছে সেটি নাও যেতে পারে। সো অবশ্যই আপনাকে কিন্তু আপনার প্রফেসরের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনাদের অনেকে জানা, আর আমি তারপরেও একটু বলার চেষ্টা করলাম। সো এভাবেই মোটামুটি আপনার অ্যাপ্লিকেশনের সব কিছু গুছিয়ে নিতে হবে। এর পরবর্তী দিন আমি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।